পিছনের দিকে যাবে হচ্ছে পোস্টেরিয়র রেমাস। এই পোস্টেরিয়র রেমাস গিয়ে লাগবে কোথায়? ফার্স্ট ইমাজিনারি লাইনের সাথে, ঠিক আছে, পিছন দিকে লাগবে। এখন এখানে যদি দেখাই তাহলে হচ্ছে এটা হচ্ছে অ্যাসেন্ডিং, দিস ইজ দ্য পোস্টেরিয়র, আর এখানে হচ্ছে হরাইজন্টাল, এভাবে দেখাবা রেমাস, ঠিক আছে। এটা হচ্ছে ল্যাটারাল সালকাস, এটা হচ্ছে ল্যাটারাল সালকাস, এটা হচ্ছে সেন্ট্রাল সালকাস। সেন্ট্রাল সালকাস গিয়ে আবার পোস্টেরিয়র রেমাস অফ ল্যাটারাল সালকাসের সাথে মিট করে, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা সারফেস বর্ডার কি দেখি, ঘোরাও। আচ্ছা, এটা হচ্ছে মিডিয়াল সারফেস, যেহেতু মিডিয়াল দিকে এটা হচ্ছে মিডিয়াল সারফেস। দিস ইজ দ্য সুপিরিয়র ল্যাটারাল সারফেস, পুরোটাই এটা হচ্ছে সুপিরিয়র ল্যাটারাল সারফেস। দেন হচ্ছে ইনফিরিয়র সারফেস। ইনফিরিয়র সারফেসকে আমরা দুইভাবে ভাগ করি, সামনের দিকে হচ্ছে অরবিটাল সারফেস, পিছনের দিকে হচ্ছে টেন্টোরিয়াল সারফেস। এন্টেরিয়র পার্ট হচ্ছে অরবিটাল, পোস্টেরিয়র পার্ট হচ্ছে টেন্টোরিয়াল, ঠিক আছে। সারফেস গেল। এখন হচ্ছে বর্ডার, এটা হচ্ছে সুপিরিয়র মিডিয়াল বর্ডার, সুপিরিয়র মিডিয়াল বর্ডার। আচ্ছা, এখানে হচ্ছে ইনফিরিয়র ল্যাটারাল বর্ডার, ইনফিরিয়র ল্যাটারাল বর্ডার। এটা ইনফিরিয়র দিকে আছে এবং ল্যাটারাল দিকে আছে, এটার নাম হচ্ছে ইনফিরিয়র ল্যাটারাল বর্ডার। ঘোরাও। এখন মিডিয়াল বর্ডারটাকে দুইভাবে ভাগ করব, সামনের হচ্ছে কি মিডিয়াল অরবিটাল সারফেস বর্ডার, আর হচ্ছে মিডিয়াল অক্সিপিটাল বর্ডার। মিডিয়াল অরবিটাল, মিডিয়াল অক্সিপিটাল, অক্সিপিটাল বলে দিকে যেহেতু এটা মিডিয়াল অক্সিপিটাল, এটা কিন্তু টেন্টোরিয়াল না, মিডিয়াল অক্সিপিটাল, মিডিয়াল অরবিটাল। বর্ডারের সময় আপনার অক্সিপিটাল আর সারফেসের সময় হ্যাঁ, টেন্টোরিয়াল। টেন্টোরিয়াল মনে রাখতে হবে। অরবিটাল তো দুটোই সেমই থাকে। হ্যাঁ, অরবিটাল সেম। এখানে হচ্ছে মিডিয়াল সারফেস, সুপিরিয়র ল্যাটারাল সারফেস, দেন হচ্ছে ইনফিরিয়র সারফেস। ইনফিরিয়র সারফেস দুটো ভাগ, অরবিটাল সারফেস, টেন্টোরিয়াল সারফেস, দেন বর্ডার, সুপিরিয়র মিডিয়াল বর্ডার। যদি একটা থাকে, এখন কথা হচ্ছে এখানে একটু ডিফারেন্স আছে। ডিফারেন্স মানে হচ্ছে যদি একটা সেরেব্রাল হেমিস্ফিয়ার থাকে, যদি ডিভাইড করা থাকে, তাহলে আমরা বলবো এটা সুপিরিয়র মিডিয়াল বর্ডার। যখন দুইটা একসাথে থাকবে তখন অ্যানাটমিক্যাল পজিশনে বলবো সুপিরিয়র লঙ্গিটিউডিনাল ফিশার, সুপিরিয়র লঙ্গিটিউডিনাল ফিশার, ঠিক আছে, দুইটা একসাথে থাকলে। এখানে বলবো দিস ইজ দ্য ভিসেরা অফ হোল ব্রেইন, কারণ এখানে কি আছে? সেরিবেলাম আছে। সেরেবেলামও আছে, ঠিক আছে, হোল ব্রেইন বলতে হবে। আচ্ছা, কি বলতেছিলাম? বর্ডার, হ্যাঁ, সুপিরিয়র মিডিয়াল বর্ডার, সুপিরিয়র মিডিয়াল বর্ডার। এখানে হচ্ছে মিডিয়াল বর্ডারকে দুভাবে ভাগ করবো, কি? মিডিয়াল অরবিটাল, মিডিয়াল অক্সিপিটাল। দেন এই পাশে হচ্ছে ইনফিরিয়র ল্যাটারাল, ইনফিরিয়র ল্যাটারাল বর্ডার। তাহলে বর্ডার গেল। আমরা সালকাস চিনলাম হচ্ছে সেন্ট্রাল সালকাস, ল্যাটারাল সালকাস, তাই না? ডিভাইডেশন পারলাম, ডিভাইডেশন করবো হচ্ছে সেন্ট্রাল সালকাস দিয়ে ফ্রন্টাল পোল, প্যারাইটো অক্সিপিটাল পোল। দেন প্যারাইটাল এখানে মিডিয়াল সারফেসের দিকে যাব, প্রি অক্সিপিটাল নস থেকে প্যারাইটো অক্সিপিটাল সালকাস হয়ে একটা ইমাজিনারি লাইন টানবো। দেন সেকেন্ড ইমাজিনারি লাইন হবে, এটার যে ল্যাটারাল সালকাসের তিনটা রেমাসের পোস্টেরিয়র রেমাসটা মিট করবে কোথায়? এই ফার্স্ট ইমাজিনারি লাইনে। তাহলে উপরেরটা হবে হচ্ছে প্যারাইটাল লোব, নিচেরটা টেম্পোরাল, এটা হচ্ছে অক্সিপিটাল, আর এটা তো ফ্রন্টালি। বুঝতে পারছো? আচ্ছা, এখন পোস্টেরিয়র রেমাই না পোস্টেরিয়র ল্যাটারাল রেমাই? পোস্টেরিয়র রেমাস, রেমাস পোস্টেরিয়র ল্যাটারাল কোথেকে আইলো? ল্যাটারাল সালকাস, ল্যাটারাল সালকাসের পোস্টেরিয়র রেমাস, একটা হরাইজন্টাল রেমাস, আর এটা হচ্ছে অ্যাসেন্ডিং রেমাস, উপরের দিকে হচ্ছে অ্যাসেন্ডিং। এটা হচ্ছে মিডিয়াল সারফেস। মিডিয়াল সারফেসে কি আছে এখন দেখো, এটা হচ্ছে কি বলছিলাম? কর্পাস ক্যালোসাম, ইট কানেক্ট দ্য টু সেরেব্রাল হেমিস্ফিয়ার। এখন কর্পাস ক্যালোসামে ওই যে উপরে দেখো এটা ডিপ্রেসড এরিয়া, এটার নাম হচ্ছে কেলোসাল সালকাস, যেহেতু ডিপ্রেশন এটার নাম হচ্ছে কেলোসাল সালকাস, কেলোসাল সালকাস। এটার নাম হচ্ছে সিঙ্গুলেট জাইরাস, যেহেতু ইলিভেশন, সিঙ্গুলেট জাইরাস। এটার নাম হচ্ছে সিঙ্গুলেট সালকাস, যেহেতু ডিপ্রেশন। বুঝছো? কর্পাস ক্যালোসাম, কেলোসাল সালকাস, সিঙ্গুলেট জাইরাস, সিঙ্গুলেট সালকাস। বুঝতে পারছো? আচ্ছা, এখন হচ্ছে এটা হচ্ছে থ্যালামাস, এটার নাম হচ্ছে থ্যালামাস। এই থ্যালামাসের উপরে এই যে গর্ত জায়গাটা, এটার নাম হচ্ছে সেপ্টাম পেলুসিডাম, সেপ্টাম পেলুসিডাম, যেখানে থাকে হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল। ল্যাটারাল ভেন্ট্রিকলে কি থাকে? সিএসএফ থাকে। এটা লাইনিং হচ্ছে ইপেন্ডাইমাল সেল, যেটা সিএসএফ তৈরি করে, আর করড প্লেক্সাস থাকে। এখানে হচ্ছে কি থাকবে? সিএসএফ। এটা লাইনিং হচ্ছে ইপেন্ডাইমাল সেল। এটা আরেকটা যে ল্যাটারাল ভেন্ট্রিকল, এখানে আরেকটা আসবে, তাই না? দুটো ল্যাটারাল ভেন্ট্রিকল কানেক্ট হয় ইন্টারভার্টিবাল ফোরামেন দিয়ে, ইন্টারভার্টিবাল, সরি, হ্যাঁ, ইন্টারভার্টিবাল না, কি একটা নাম আছে, আমি পরে দিকে বলতেছি। ফোরামেনের নাম হচ্ছে, স্পেসিফিক নাম হচ্ছে ফোরামেন অফ মনরো, ফোরামেন অফ মনরো। দুটো কানেক্ট হয়, ল্যাটারাল ভেন্ট্রিকল কানেক্ট হয়, ঠিক আছে। এখন হচ্ছে এই যে অক্সিপিটাল লোবে একটা আরেকটা সালকাস আছে, এটার নাম হচ্ছে ক্যালকারাইন সালকাস, ক্যালকারাইন সালকাস। এই যে অক্সিপিটাল পোলে আছে ক্যালকারাইন, এটা অক্সিপিটাল পোলে মিডিয়াল সাইডে পাবো, ওইদিকে পাবো না। এটা হচ্ছে ক্যালকারাইন সালকাস, এটা হচ্ছে প্যারাইটো অক্সিপিটাল সালকাস, এটা হচ্ছে ক্যালকারাইন সালকাস। আচ্ছা, এখানে এখানে আমাদের পড়তে হবে কর্পাস ক্যালোসামের পার্টস। কর্পাস ক্যালোসামের পার্টস হচ্ছে এখানে দেখাই,
ভেঙে গেছে